Assalamualaikum. Hello viewers, how are you? Welcome to this new video আশামরি টেক। তো আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা জানবো যে how to create LinkedIn two-factor on with authentication app। এতদিন আমরা অনেকভাবে শিখতে পেরেছি যে এতদিন আমরা ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করেছি। আজকে আমরা অথেন্টিকেশন অ্যাপ দিয়ে কীভাবে টু ফ্যাক্টর অন করতে হয় সেটা দেখব। আর অথেন্টিকেশন এটা হচ্ছে আইডি সেলের জন্য, লিঙ্কডইন আইডি যদি আপনি সেল করতে চান সেই ক্ষেত্রে। আর ফোন নাম্বার যেটা দিয়ে টু ফ্যাক্টর অন করে সেটা হচ্ছে আমরা পার্সোনালি ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো কথা বাড়াবো না, চলে যাব আমাদের পার্সোনাল লিঙ্কডইন আইডিতে। তো দেখতে পাচ্ছেন আমার লিঙ্কডইন আইডি এটা। তো আমরা মিয়ে ক্লিক করব। এখানে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। তো এখন হচ্ছে এখানে অ্যাকাউন্ট প্রিফারেন্সেস অ্যান্ড সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব সাইন ইন অ্যান্ড সিকিউরিটি। কেউ ইমেল অ্যাড্রেস চাইলে চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে কিন্তু অলরেডি অফ করা আছে, সবারটা অফ করা থাকে, আমাদের অন করে নিতে হয়। তো আমরা ক্লিক করলাম সেট আপ। এখানে কিন্তু অথেন্টিকেটর অ্যাপই রয়েছে, আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং আমাদের যে পাসওয়ার্ডটা ছিল এটা আমরা দিব। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা শো করছে এবং অনেকের ক্ষেত্রে হচ্ছে সাবমিট এটা হচ্ছে ডিসেবল থাকে এবং এখানে লেখা থাকে যে ফরগট পাসওয়ার্ড, এখানে লেখা থাকে যে ক্রিয়েট পাসওয়ার্ড। তো ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করলে তো যে জিমেল আইডিটা আপনার দেওয়া লিঙ্কডইনে সেটার মধ্যে একটা কোড যাবে। কোড যাওয়ার পর আপনি ওটা কোডটা লিখে সাবমিট করে এবং নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দেন আপনি টু ফ্যাক্টর অন করতে পারবেন। তো আমার পাসওয়ার্ডটা যেহেতু শো করছে তো আমরা এখানে সাবমিট করে দিব। সাবমিট করার সময় এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কিউআরএল এর মতো অনেকগুলো সিম্বল এসেছে, অনেকগুলো অ্যালফাবেট। তো আমরা এটা হচ্ছে কপি করে নেব। আমরা যে এখানে কিছু অ্যালফাবেটের মতো কিছু সংখ্যা কোড পেয়েছি, এটা কিন্তু আমরা গুগল শিটে বা কোনো ডায়েরিতে নোট করে রাখবো। পরবর্তীতে এটা আমাদের কাজে লাগতে পারে যখন আমাদের আইডি আবার লগ আউট করে ফেলবো। লগ ইন করার সময় কিন্তু আমাদের এটা কাজে লাগবে এবং কোডটা সেটা সাবমিট করার পর যে 6 ডিজিটের একটা কোড দেয় সেই কোডটাও আমরা হচ্ছে গুগল শিটে আমরা নোট করে রাখবো, কারণ পরবর্তীতে আমরা যখন আইডি লগ ইন অথেন্টিকেশন অ্যাপসের ভেরিফিকেশন কোডটা চাইবে। কপি করে নিয়ে আমরা নতুন একটা নিউ ট্যাব ওপেন করে এখানে লিখব যে 2fa.live, আমরা ক্লিক করব। তো আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে হচ্ছে পেস্ট করে দিব। সাবমিটে ক্লিক করব এবং এখানে হচ্ছে 2FA কোড, টু স্টেপ ভেরিফিকেশন কোড, আমাদের কিন্তু এখানে একটা 6 ডিজিটের কোড দিয়েছে। তো এটা হচ্ছে আমরা কপি করব, শুধু কোডটা কপি করব। কোডটা কপি করে এখানে কন্টিনিউতে ক্লিক করব এবং এইখানে যে কোডটা যে কপি করেছি এটা পেস্ট করে দিব এবং ভেরিফাই। আমাদের কিন্তু টু ফ্যাক্টর এর টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু অন দেখাচ্ছে, অলরেডি অন হয়ে গিয়েছে। তো এইভাবেই করে আমরা কিন্তু অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে টু স্টেপটা অন করতে পারি।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। পরবর্তীতে এর নেক্সট পার্ট যে ভিডিওটা আছে সেটা নিয়ে আসবো, যে আমরা অনেক সময় আইডি লগ আউট করে ফেলি, যেটা অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে আমরা 2 স্টেপটা অন করি। তো লগ আউটের সময় একটা যে কোড আসে সেটা আমরা অনেকে খুঁজে পাই না, যে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে 2 স্টেপ অন করেছি বা 2FA। তো এটার কোড কিভাবে আসবে, কোথা থেকে পাবো, অনেকে অনেক কনফিউজড হয়ে যায়। তো এইটা নিয়ে আবার ভিডিও আমি বানাবো নেক্সটে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।